আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকে আবারও চলে এলাম আমার শাশুড়ি আম্মুর রান্না করা একটা রেসিপি নিয়ে। এটা খেতেও অনেক মজা, সাথে আম্মুর এটা স্পেশাল আইটেম। তো চলো দেখা যাক এটা আমরা কিভাবে রান্না করলাম আর এই রেসিপিটার নাম কি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। প্রথমে একটা বড় হাঁড়িতে আম্মু অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিল আর তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে কাঁচামরিচ আর সাথে দিয়েছিল রসুন আর পেঁয়াজ কুচি। তারপরে এগুলা হালকা করে ভেজে নিল। হালকা করে ভেজে নেওয়ার পর সাথে দিয়ে দিল তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আর এগুলো অ্যাড করার পর সবকিছু আবারও ভালোভাবে ভেজে নিল। সবকিছু ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিল আদা বাটা আর নুন, আর দিয়েছিল হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া আর জিরার গুঁড়া। সবকিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। সবকিছু দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে একটুখানি পানি অ্যাড করে দিয়েছিল আম্মু। পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে দিয়ে দিতে হবে মাছের মাথা। আম্মু আগে থেকে মাছের মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল। আমরা এখানে বড় বড় দুইটা রুই মাছের মাথা দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো মাছের মাথাই দিয়ে দিতে পারেন। মাথাগুলা যেহেতু কাঁচা দেওয়া হয়েছে তাই এখন আমাদের এই তেলের মধ্যে মাথাগুলা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। মাথাগুলা দেওয়ার পর ভালোভাবে এই পাশ ওই পাশ উল্টে উল্টে ভেজে নিতে হবে। আর একটা কথা, আম্মু কিন্তু এখানে সব সময় মাছও ইউজ করে। এই দিন আম্মু মাছ দিয়েছিল না, কারণ মাছের মাথাগুলাই অনেক বড় ছিল আর আমরা রান্না করতামই অল্প করে, এজন্য আম্মু আর মাছ অ্যাড করিনি। মাছটার সাথে দিলে এর টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যায়। আসলে আম্মুর রান্না এই খাবারটাই অনেক বেশি মজার। আর তোমাদেরকে তো বলাই হয়নি এই খাবারটার নাম কি। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে খিচুড়ি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের মাথা কষানো রেডি। তারপরে আম্মু হচ্ছে এখানে পানি দিয়ে দিয়েছিল। এবার পানি দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ করে নিবে। আর মাছের মাথা সিদ্ধ হতে হতে তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক থেকে দেখলে পেজকে ফলো দিয়ে পাশে থাকো। আমার শাশুড়ি আম্মুর স্পেশাল মজার মজার রান্না শেয়ার করব তোমাদের সাথে। এই যে আমাদের মাছের মাথা এখন সিদ্ধ হয়ে গেছে। আম্মু এবার হচ্ছে মাছের মাথাগুলো একটু ভালো করে ভেঙে ভেঙে দিবে। আর মাছের মাথাটা ভাঙা হয়ে গেলে আরও কিছুক্ষণ মাছটা রান্না করে নিবে। আর রান্না করার সময় এটা একটু বারবার করে হচ্ছে নেড়ে দিতে হবে, কারণ এখানে পানির পরিমাণটা খুবই কম থাকবে, মশলা যেন নিচে না লেগে যায়, এজন্য হচ্ছে বারবার করে নেড়ে দিতে হবে। আর মাছ রান্নাটা শেষ হলে এখানে হচ্ছে চালটা অ্যাড করে দিতে হবে। আম্মু এখানে এমনি চাল আর পোলাওয়ের চাউল মিক্স করে নিয়েছিল। চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিল, তারপরে পানি সেকে একেবারে হাঁড়িতে দিয়ে দিল। আর চালটা দেওয়ার পর ভালোভাবে গ্রেভির সাথে নেড়ে নেড়ে মাখিয়ে নিতে হবে। এইখানে চালটা অনেক সময় ধরে একটু ভেজে নিয়েছিল আম্মু। চালটা আম্মু প্রায় 10 মিনিট ভাজার পর এখানে হচ্ছে পানি অ্যাড করে দিল। আর এখানে কিন্তু আম্মু পানিটা একই নিয়মে দিয়েছে, যতটুকু চাল তার 2 ভাগ হচ্ছে পানি। সবটুকু পানি দেওয়ার পর আম্মু হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিল। এবার ভাতটা হতে দিতে হবে। এখানে প্রায় 20 মিনিট রান্না করার পর এই যে আমাদের ভাতটা হচ্ছে রেডি। এখন আমাদের খিচুড়িটা একেবারেই কমপ্লিট। আম্মু এখানে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছিল। আমরা যেহেতু একটু ঝরঝরা খিচুড়ি খেতে পছন্দ করি, আপনারা যদি চান যে হচ্ছে আপনারা একটু নরম নরম খিচুড়ি খাবেন তাহলে আপনারা আর একটু পানি অ্যাড করতে পারেন।
আর ভাতটা না নেড়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে। আর আম্মু এই সময়টাতে ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছিল, ওটা অবশ্য ভিডিওতে নেওয়া হয়নি। ঘি দিলে এর টেস্টটা আরো অনেক গুণে বেড়ে যায়। আপনাদের যদি ঘিটা পছন্দ হয় তাহলে এখানে মাস্ট ঘিটা দিতে পারেন। এই খিচুড়িটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই মজা।